হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু সিয়ামোলজি। কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি এই চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে। বর্তমান সময়ে গুগল তাদের বিভিন্ন সফটওয়্যার লঞ্চ করে আমাদেরকে রীতিমতো চমকে দিচ্ছে। তাদের মধ্যে অন্যতম হলো গুগল ম্যাপস। আপনার সামনে যদি কখনো এমন পরিস্থিতি আসে যেখানে আপনাকে আপনার বন্ধু, পরিবারের সদস্য বা সহকর্মীর সঙ্গে আপনার বর্তমান অবস্থান শেয়ার করার প্রয়োজন পড়ে, তাহলে গুগল ম্যাপসের লাইভ লোকেশন শেয়ারিং ফিচারটি একদম আপনার জন্যই। এই ফিচারটির সাহায্যে আপনি সরাসরি আপনার বর্তমান অবস্থান রিয়েল টাইমে শেয়ার করতে পারবেন, যা আপনার প্রিয়জনকে আপনার নির্দিষ্ট সময় এবং অবস্থান জানতে সহায়তা করবে। আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে দেখব কিভাবে এই ফিচারটি আপনি ব্যবহার করবেন, কি সেটিংস করতে হবে, কিভাবে আপনার লাইভ লোকেশন সঠিকভাবে শেয়ার করবেন এবং আপনি কিভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন কে আপনার লোকেশন দেখতে পারবে। এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে এই ভিডিওতে। এতে করে আপনার বন্ধু বা পরিবারের সদস্যরা সহজেই আপনার অবস্থান ট্র্যাক করতে পারবে, যা বিশেষ করে ভ্রমণ বা জরুরি অবস্থার সময় খুবই কার্যকরী হতে পারে। পুরো ভিডিও জুড়ে আমি সিয়াম থাকছি আপনাদের সাথে। আপনারা দেখছেন সিয়ামোলজি। তো ভিউয়ার্স, সবার আগে আপনাদেরকে চলে আসতে হবে আপনাদের ফোনে থাকা প্লে স্টোর বা অ্যাপ স্টোরে। আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকেন, আপনি অবশ্যই প্লে স্টোর থেকে গুগল ম্যাপস অ্যাপটা ডাউনলোড করে নিবেন, এবং আপনি যদি আইফোন ইউজার হয়ে থাকেন তাহলে আপনি সেমভাবে অ্যাপ স্টোর থেকে গুগল ম্যাপস অ্যাপটা ডাউনলোড করে নিবেন। যেহেতু এখন গুগলের যে অ্যাপগুলো আছে সেগুলো বাই ডিফল্ট আগে থেকেই ফোনে দেওয়া থাকে। যদি এরকম আপনার আগে থেকে ডাউনলোড করা থাকে, তাহলে আপনি অবশ্যই প্লে স্টোরে এসে একবার চেক করে নিবেন আপনার অ্যাপটা কি আপডেট করা আছে কি নেই। কারণ অ্যাপ যদি আপডেট করা না থাকে, দেখা যায় বেশিরভাগ সময় অনেকগুলো ফিচার ঠিকমতো ইউজ করা যায় না। কারণ বেশিরভাগ ক্ষেত্রে বাগের কারণে আমরা ফিচারগুলো ঠিকঠাক মতো ইউজ করতে পারি না। তো অবশ্যই আপনি একবার গুগল প্লে স্টোরে এসে চেক করে দেখবেন আপনার অ্যাপটা আপডেট করা আছে কিনা। যেহেতু আমার এখানে অ্যাপটা আপডেট করা আছে, তো আমি এখান থেকে সিম্পলি আমার অ্যাপটা ওপেন করে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাপটা ওপেন করে নেওয়ার পরে আমার লাইভ লোকেশনটা এখানে সরাসরি দেখাচ্ছে। তো আপনাদের সামনেও কিছুটা এমন ইন্টারফেস আসবে। তো আপনারা যদি আপনাদের সেই লাইভ লোকেশনটা অন্য কারো সাথে শেয়ার করতে চান, তাহলে আপনাদেরকে আপনাদের ডিসপ্লেতে থাকা টপ রাইট কর্নারে যে প্রোফাইল বাটনটা আছে সেখানে আপনার একবার ক্লিক করে দিতে হবে। প্রোফাইল বাটনে ক্লিক করার পরে আপনি যদি একটু নিচের দিকে দেখেন, এখানে কিন্তু আপনি একটা লোকেশন শেয়ারিং এর কিন্তু একটা অপশন পেয়ে যাবেন। আপনি সিম্পলি এই লোকেশন শেয়ারিং অপশনটাতে একবার ক্লিক করে দিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু লোকেশন শেয়ারিং অপশনটাতে একবার ক্লিক করে দিয়েছি। তো আমার সামনে নতুন একটা পেজ এসেছে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন পেজের নিচে কিন্তু শেয়ার লোকেশন একটা ছোট্ট অপশন দেখা যাচ্ছে। তো আপনারা এখান থেকে সিম্পলি শেয়ার লোকেশন অপশনটাতেও একবার ক্লিক করে দিবেন। তো শেয়ার লোকেশন অপশনে ক্লিক করার পরে আপনারা কিন্তু উপরের দিকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে নাম চলে এসেছে, এবং আমার কোন রোডে আমার এখন অবস্থান আছে সেটাও কিন্তু এখানে লাইভ দেখাচ্ছে, এবং আমার ফোনের ব্যাটারি পার্সেন্টেজও কিন্তু এখানে লাইভ দেখানো হচ্ছে। তো আমি আমার এই সকল ইনফরমেশন, অর্থাৎ আমার লাইভ লোকেশনের পাশাপাশি আমার ফোনের পার্সেন্টেজ এবং আমি কোন রোডে এখন অবস্থান করছি এবং কোথা থেকে কোথায় মুভ করছি, এগুলো কিন্তু আমি অন্য পার্সনের সাথে সরাসরি শেয়ার করতে পারবো এই ফিচারের থ্রুতে। তো এখানে আপনারা শেয়ার ইউর রিয়েল টাইম লোকেশন অপশনটাতে দুইটা অপশন দেখতে পারবেন আর নতুন। তো আপনি যদি আপনার লোকেশনটা একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত সিলেক্ট করে রাখতে চান, অর্থাৎ আপনি যদি চান আপনি যার সাথে আপনার এই লোকেশনটা শেয়ার করছেন সে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনার লোকেশনটা ট্র্যাক করুক এবং তারপরে সে আর লোকেশনটা ট্র্যাক করতে না পারুক, তাহলে আপনার জন্য এই ফার্স্ট অপশনটা। তো আপনি এখানে 1 ঘন্টা থেকে 24 ঘন্টার মধ্যে যে কোনো একটা টাইম সিলেক্ট করতে পারবেন। আপনি যে টাইমটা সিলেক্ট করবেন সেই টাইম পর্যন্তই কিন্তু আপনি যাকে লোকেশনটা শেয়ার করছেন সে আপনাকে ট্র্যাক করতে পারবে। এখানে কিন্তু 45 মিনিট থেকে শুরু করে এখানে আপনি 1 দিন পর্যন্ত ইচ্ছামতো এখানে সিলেক্ট করে দিতে পারবেন। অর্থাৎ আপনি আপনার মন মতো আপনার লোকেশনটা একটা নির্দিষ্ট সময়ের জন্য সিলেক্ট করে দিতে পারবেন, এবং আপনি যার সাথে শেয়ার করবেন সে কিন্তু ওই নির্দিষ্ট সময়ের জন্যই আপনার লোকেশনটা দেখতে পারবে। তো আপনি যদি এখানে 10 আওয়ার্স দিয়ে রাখেন, তাহলে কিন্তু এখন থেকে শুরু করে আগামী 10 ঘন্টা পর্যন্ত সে আপনার লোকেশনটা দেখতে পারবে, এবং আপনি কিন্তু এখানে নিচে ছোট্ট করে টাইমের অপশনটাও দেখতে পারবেন। অর্থাৎ আমার এখন ঘড়িতে রাতে 3টা 1 বাজে। তো আমি যদি লাইভ লোকেশনটা শেয়ার করি, তাহলে কিন্তু আমি যাকে শেয়ার করব সে আমার লোকেশনটা দুপুর 1টা 1 পর্যন্ত সে দেখতে পারবে। এখন সেকেন্ড অপশনটার ক্ষেত্রে আসা যাক। এই সেকেন্ড অপশনটা হচ্ছে আনটিল ইউ টার্ন দিস অফ। তো আপনারা এটা পড়ে বুঝতে পারছেন যে আপনি যতক্ষণ চাবেন ততক্ষণ কিন্তু অন্য মানুষের সাথে আপনার লোকেশনটা শেয়ার করতে পারবেন। অর্থাৎ আপনার এখানে কোনো টাইমের মধ্যে থাকতে হবে না যে সে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত আপনার লোকেশন দেখতে পারবে, এরকম কোনো বাধা এখানে থাকবে না। অর্থাৎ আপনি যদি চান কেউ আপনার লোকেশন 1 দিন দেখুক, 2 দিন দেখুক, 3 দিন দেখুক, এরকম করে 3-4 মাসও দেখুক, অর্থাৎ আপনি যতক্ষণ পর্যন্ত না আপনার লোকেশন ট্র্যাক করার ফিচারটা বন্ধ করছেন, আপনি যার সাথে শেয়ার করবেন সে কিন্তু ততক্ষণ পর্যন্ত আপনার
আপনার লোকেশনটা ট্র্যাকে রাখতে পারবে। এটা কিন্তু খুবই ইউজফুল। কিন্তু আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, এই অপশনটাতে কিন্তু একটা ছোট্ট বাগ আছে। অনেকের ক্ষেত্রে যারা আনটিল ইউ টার্ন দিস অফ অপশনটা সিলেক্ট করে রাখেন, তাদের মধ্যে 24 ঘন্টা পরে কিন্তু অটোমেটিক্যালি একটা বাগের কারণে এই লোকেশন শেয়ারিং ফিচারটা কিন্তু অফ হয়ে যায়। এটা অনেকের ক্ষেত্রেই দেখা গেছে। তো আপনি যদি কোথাও জার্নি বা অন্য কোনো প্লেসে যান যেখানে আপনার মনে হয় যে আপনার লোকেশনটা ট্র্যাকে রাখা প্রয়োজন, তো আপনি অবশ্যই একবার এটা চেক করে নেবেন যে আপনার এটা অ্যাক্টিভ আছে কিনা। যদি অ্যাক্টিভ না থাকে অবশ্যই অ্যাক্টিভ করে নেবেন। এছাড়া অনেকেরই কিন্তু এই সেকেন্ড অপশনটা অন করার পরে লাইফ টাইম পর্যন্ত ট্র্যাকিংটা করা যায়। তবে আমি আপনাদেরকে বাগের কথাটাও বলে রাখলাম যাতে আপনাদের সিকিউরিটিটা কোনোভাবে রিস্কে না পড়ে। এই জন্যই অবশ্যই আপনি আমার ভিডিওটা দেখছেন, যাতে আপনার সিকিউরিটিটা যাতে মেনটেন হয়। এই জন্য আমি আপনাদেরকে এই এডিশনাল জিনিসটা বলে রাখলাম। তো আপনি এই দুইটা অপশন থেকে যে কোনো একটা সিলেক্ট করার পরে কিন্তু এখন আপনার লোকেশনটা শেয়ার করতে পারবেন। তো লোকেশন শেয়ার করার জন্য আপনার নিচে একটা সাজেশনসের অপশন দেখতে পারবেন। এখানে নিজে থেকে গুগল ম্যাপস আমাকে সাজেস্ট করছে আমার মেইন ইমেলে আমার লোকেশনটা পাঠানোর জন্য। তো এখানে আপনি চাইলে আপনার ইমেলে, কন্ট্যাক্টসে এবং আদার মিডিয়া, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিন্তু আপনার লোকেশনটা শেয়ার করতে পারবেন। তো আমি এখান থেকে সিম্পলি মোরে চলে যাচ্ছি। মোর অপশনটাতে চলে আসার পরে কিন্তু আপনি এখানে দেখতে পারবেন টাইপ এ নেম, ফোন নাম্বার অর ইমেল। তো এখান থেকে চাইলে আপনারা কারো ফোন নাম্বারে চাইলে আপনার লোকেশনটা পাঠাতে পারেন, তাহলে তার ফোন নাম্বারে আপনার লোকেশনটা মেসেজ আকারে, লিঙ্ক আকারে যাবে। এবং আপনি চাইলে ইমেলের থ্রুতেও কাউকে আপনার লোকেশনটা পাঠাতে পারেন। এটা সব থেকে ভালো ওয়ে, ইমেলের থ্রুতে পাঠানো। এবং আপনি চাইলে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এগুলোতেও পাঠাতে পারেন। এগুলো আমি একটু পরে আপনাদেরকে দেখাবো। তো আপনারা যদি আপনাদের কারো ফোন নাম্বারে মেসেজের থ্রুতে আপনার লোকেশনটা পাঠাতে চান, তাহলে কিন্তু আপনারা সেটাও করতে পারবেন। এবং আপনারা চাইলে আপনার কন্ট্যাক্ট নাম্বারেও সেটা পাঠাতে পারবেন লোকেশনটা। তো আমি এখান থেকে সিম্পলি আমার ইমেলটা এখানে টাইপ করে নিচ্ছি, যেহেতু আমি আমার লোকেশনটা আমার জিমেলে পাঠাবো। তো আমি এখান থেকে আমার ইমেলটা সিম্পলি টাইপ করে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখান থেকে আমার জিমেলটা টাইপ করে নিয়েছি, অর্থাৎ যে জিমেলে আমি আমার লোকেশনটা, লাইভ লোকেশনটা দেখাতে চাচ্ছি সেই জিমেলটা আমি এখানে টাইপ করে নিয়েছি। আপনারাও সেমভাবে আপনার যে জিমেলে আপনার লাইভ লোকেশনটা পাঠাতে চাচ্ছেন সেই জিমেলটা আপনারা এখানে টাইপ করে দিবেন। দেন টাইপ করার পরে আপনার নিচের দিকে এই সেন্ড বাটনটাতে আপনারা ক্লিক করে দিবেন। দেন এখানে কিন্তু এটা সিলেক্ট হয়ে গেল। এবং আপনি যে একটা জিমেলেই পাঠাতে পারবেন এমনটা কিন্তু না, আপনারা চাইলে মাল্টিপল জিমেলও পাঠাতে পারবেন। তার জন্য আপনারা এখানে নিচে ক্লিক করে আপনারা আরও মাল্টিপল জিমেল এখানে লিখে দিতে পারেন। অথবা আপনি যদি আরও কন্ট্যাক্ট নাম্বারেও পাঠাতে চান তাহলে কিন্তু এখানে মাল্টিপল জিনিস কিন্তু আপনি অ্যাড করতে পারেন। অর্থাৎ একই সাথে কিন্তু আপনি অনেকজনকে আপনার লাইভ লোকেশনটা পাঠাতে পারবেন এখান থেকে ক্লিক করে করে। তো আমি এটা করছি না, আমি জাস্ট আমার একটাতে পাঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এর জন্য আমি নিচ থেকে এখানে সেন্ডার অপশনটাতে একবার ক্লিক করে দিব। তো গাইস, এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার লোকেশনটা কিন্তু শেয়ার হয়ে গিয়েছে। আমি যে জিমেলে আমার লোকেশনটা পাঠিয়েছিলাম সেই জিমেলে কিন্তু আমার লাইভ লোকেশনটা শেয়ার হয়ে গিয়েছে। এখন আমি যেখানেই যাই, অর্থাৎ আমি যেখানে ট্রাভেল করি, সে কিন্তু আমার লাইভ লোকেশনটা সরাসরি দেখতে পারবে এবং আমাকে ট্র্যাক করতে পারবে আমি কোথায় যাচ্ছি, কোথায় কি করছি না করছি। এটা কিন্তু সেফটি পারপাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো গাইস, এতক্ষণ আমি আপনাদেরকে কিভাবে জিমেলের সাহায্যে আপনার লোকেশনটা পাঠাবেন সেটা দেখালাম। এখন আপনি যদি অন্যান্য থার্ড পার্টি অ্যাপ যেমন ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের সাহায্যে আপনার লাইভ লোকেশনটা লিঙ্কের মাধ্যমে পাঠাতে চান অন্য কাউকে, সেটার জন্য আপনি এখানে সিম্পলি নিউ শেয়ার একটা অপশন দেখতে পারবেন। আপনারা সিম্পলি নিউ শেয়ার অপশন একবার ক্লিক করে দিবেন। নিউ শেয়ার অপশনে ক্লিক করার পরে কিন্তু আপনারা এখানে নিচের দিকে দেখতে পারবেন বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ্লিকেশন, মেসেজ, চ্যাট, টেলিগ্রাম, ক্রোম সহ আপনার ফোনে থাকা থার্ড পার্টি অ্যাপগুলো চলে আসবে, যেগুলোর সাহায্যে আপনি লোকেশন পাঠাতে পারবেন। তো আপনাদেরকে দেখানোর স্বার্থে আমি হোয়াটসঅ্যাপ থেকে আমার লাইভ লোকেশনটা শেয়ার করে দেখাচ্ছি। দেন গাইস, অপশনটাতে ক্লিক করার পরে কিন্তু আপনারা এখানে আপনাদের কন্ট্যাক্টসগুলো দেখতে পারবেন। তো আপনি এখান থেকে সার্চ করে অথবা সিলেক্ট করে নেবেন আপনি কার কাছে আপনার সেই লাইভ লোকেশনটা পাঠাতে চাচ্ছেন। তো আমি এখান থেকে আমার একটা কন্ট্যাক্ট সিলেক্ট করে নিচ্ছি এন্ড আমি এখান থেকে আমার লাইভ লোকেশনটা এখানে সেন্ড করে দিচ্ছি। দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা টেক্সট সহ একটা লিঙ্ক চলে এসেছে। সি মাই রিয়েল টাইম লোকেশন অন ম্যাপস দিয়ে কিন্তু একটা লিঙ্ক চলে এসেছে। তো আমি লিঙ্কটা সিম্পলি পাঠিয়ে দিলাম। আগে থেকে কপি করা লিঙ্কটা আমি এখানে পেস্ট করে দিয়েছি। তো গাইস, এখন যদি আপনি যাকে পাঠিয়েছেন আপনার লোকেশনটা, সে যদি আপনার লোকেশনে ক্লিক করে, সে কিন্তু আপনার রিয়েল টাইম লোকেশনটা অর্থাৎ আপনার লাইভ লোকেশনটা দেখতে পারবে। তো আমি আপনাদেরকে ক্লিক করে দেখাচ্ছি যে সে আসলে কি দেখতে পারবে। তো আমি এখানে সিম্পলি আমি এই লিঙ্কটাতে ক্লিক করে দিলাম। তো লিঙ্কটাতে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন এমন একটা ইন্টারফেস যেটা কিনা আপনি যাকে পাঠাবেন সে দেখতে পারবে।
তো আপনার সেই শেয়ার করা লিঙ্কে ক্লিক করার পরে কিন্তু তাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে গুগল ম্যাপসের ভেতরে। তো আপনারা এখানে দেখতে পারবেন আপনি যে লোকেশনটা শেয়ার করেছেন সেটা কিন্তু তাকে লাইভ দেখাচ্ছে এখানে, এবং এখানে কিন্তু তার ব্যাটারি পার্সেন্টেজ কত আছে সেটাও দেখাচ্ছে, এবং সে আপনার থেকে কতটুকু দূরে সেটাও কিন্তু এখানে শো করছে। এবং পাশাপাশি তার রাস্তাটা এবং তার রাস্তায় যাওয়ার জন্য আপনাকে কোন কোন ডিরেকশন দিয়ে যেতে হবে সেটাও কিন্তু আপনি যাকে পাঠাবেন তাকে এগুলো শো করবে। অর্থাৎ আমি আপনাদেরকে এখন যেটা দেখাচ্ছি সেটা আপনি যাকে পাঠাবেন তার ফোনে কিন্তু এই জিনিসগুলো শো করবে, এবং আপনি এখানে তার সাথে যে লোকেশনটা শেয়ার করবেন সেটা কিন্তু রিয়েল টাইমের সাথে আপডেট হতে থাকবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে ব্যাটারি পার্সেন্টেজ দেখাচ্ছিল 68%, যেটা কিনা এখন 67% হয়ে গিয়েছে। এটাও কিন্তু এখানে আপডেট হয়ে গিয়েছে, অর্থাৎ সে একদম রিয়েল টাইম আপনার লোকেশনটা ট্র্যাকিংয়ে রাখতে পারবে। এর জন্য আপনার চিন্তার কোনো কারণ নেই, আপনি কিন্তু সম্পূর্ণ সেফভাবে জার্নি অথবা যেখানেই যান আপনি কিন্তু সেফ থাকতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি আপনার বিন্দুমাত্র উপকারী লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন, কারণ আপনাদের লাইকগুলো আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন ভিডিও বানানোর জন্য। এবং আমার কন্টেন্ট যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরো নতুন নতুন ইন্টারেস্টিং কন্টেন্ট পাওয়ার জন্য। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো অসাম ভিডিওতে। আল্লাহ হাফেজ।